শীত চলে গেছে কবে, তবে শীতের কাজ আমাদের বাড়িতে এখনো চলছে। যে কাজ শীতে করা দরকার ছিল সেই কাজ এখন হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ শনিবার, সকাল এখন 8টা মতো বাজে। তবে ঘুম থেকে উঠেছি অনেক সকালে, অনেক সকালে বলতে ভোর 6টার দিকে। গতকাল রাত্রেবেলা ঘুমিয়েছি 2টোর দিকে, কারণটা না হয় পরে বলি। সকাল সকাল উঠে ডালের বড়ি দেওয়ার জন্য অনেক রকম কাজ ছিল, সেগুলো সব গুছাতে গাছাতে ওই 8টা মতো বেজে গেছে। আর কি গুছালাম, রাত্রেবেলা কালকেরে ডাল বাটতে বাটতে ওই 2টো মতো বেজে গেছিলো। লাস্টে কি করলাম, মিক্সিতে দিয়ে দিলাম। হাতেই বেটেছিল মা আর চন্দন, দুজনে মিলে হাতে বাটছিল। তবে শেষের দিকে হাত আর পেরে উঠছিল না, সেই জন্য মিক্সিতে দেওয়া হয়েছিল। আর প্রথম থেকে মিক্সিতে দেওয়া হয়নি একটাই কারণে, মিক্সির বড়ি ভালো লাগে না খেতে। সেই জন্য মা বলল যে চলো দুজনে মিলে হাতেই বেটে নেব। তো ভেবেছিল হাতে বাটতে পারবে, তবে সন্ধ্যে থেকে এটা করা ওটা করা টুকিটাকি কাজ করতে করতে দেরি হয়ে গেছে। সন্ধ্যে থেকে যদি একটানা বাটতো তবে সব হয়তো হয়ে যেত। আর তাছাড়া শিলে বেটে বড়ি দেওয়ার স্বাদ পুরোটাই আলাদা থাকে। ডালির একটা টেস্ট পাওয়া যায়, আর শিলে বাটলে আঠা আঠা হয় ভালো। আর ডালির সঙ্গে কুমড়ো দেওয়া হয়েছে, জাত কুমড়ো, ওটাও রাত্রেবেলা কমপ্লিট করা ছিল। ওই 2-3জন মিলে হাতে হাতে করে দিয়েছিল, বাবা মা চন্দন আরও অনেকে ছিল অবশ্য। ওই রাত্রেবেলা ডাল বেটে আর কুমড়ো বেটে রেখে দিয়েছিল। কুমড়োটা বেটে ঝুলিয়ে রেখেছিল নেটে, যাতে জলগুলো ঝরে পড়ে যায়। আর ডালটা ওইভাবে ছিল। সকালবেলা উঠে ফাটিয়েছে, তারপরে লবণ দিয়েছে, আরও কিছু কিছু কাজ ছিল সেগুলো সকালে করে নিয়েছে। আর এই ডাল অনেক দিন আনা ছিল। বড়ি দেওয়ার কথা ছিল শীতের সময়, তবে ঠান্ডার সময় হাতে সময় হয়ে উঠছিল না। আজ দিই কাল দিই এই করে করে এতদিন হয়ে গেল। এখন তো শীত চলেও গেছে, শীতের সময় বড়ি দিলে ভালো হয়। আর এত পোড়া রোদে বসে বড়ি দিতে কষ্ট হয় না। এখন বেশ ভালো রৌদ্রও পড়েছে, গায়ে বেশ ভালোই লাগছে। আর ওপরে তো একদম টানা রৌদ্র। আমিও একটু এসেছিলাম, তবে বেশি সময় থাকতে পারিনি, এত রৌদ্র দিয়েছে। একদম টাক ফাটা রৌদ্র যাকে বলে। শীতের সময় রৌদ্রই বসতেও বেশ ভালো লাগে, আবার গায়ে রৌদ্র পড়লেও কোনো অসুবিধা হয় না। তবে গরমের এই রৌদ্র গায়ে পড়লে বেশ বিরক্তিকর লাগে। তেঁতুল গাছ কিছুটা লাগানো হয়ে গেছে, আর কিছুটা রয়ে গেছে, পেকে গেছে সব তেঁতুল। এগুলো হাত পায়নি, তার কারণে থেকে গেছে। একটু নরম হয়ে যাবে, তখন গাছ ঝাড়া দিলে পড়ে যাবে। আর এদিকে এই যে আমের ফুল, একটু একটু গুটি পড়েছে। এই যে এদিকে আমের গাছের বোল ধরেছে। এই আমগুলো আগে হয়, সব গাছে বোল ধরেনি। আর বৃষ্টি হলে কুয়াশায় এটা আছে, তবে বৃষ্টি হলে আমের বোলগুলো ধুয়ে যাবে আর আম হবে ভালো। তবে আমাদের এদিকে বৃষ্টি হওয়ার কথা ছিল, হয়নি। এমনি হালকা ঝড় হয়ে ব্যাস কেটে গেছে। তবে অন্য অন্য দিকে শুনছি বৃষ্টি হয়েছে, আমাদের এদিকে বৃষ্টি হয়নি। প্রথমে একবার বেটেছে, বেটে তারপরে আজকে আবার সকালবেলা দেওয়ার সময় কুমড়ো আর ডাল আবার করে বেটেছে। আর ও তো পড়েছে বেশ ভালোই, গরমও দিচ্ছে। আর কদিন পরেই হোলি, 2-3 দিন পরে হোলি। আর ছাদের উপরে তো টানা রোদ পাচ্ছে একদম। এখনো অনেক আছে, কিছুটাই দিয়েছে, আর বেশিটা এখনো বাকি আছে। এদিকে ধরেছিল বাবা পুকুর থেকে মাছ, রুই মাছ, বেশ বড় বড় আছে, একদম টাটকা মাছ ছিল। যখন ধরেছিল জ্যান্ত ছিল, তবে নিচেই তো কেউ ছিল না, না থাকার ফলে মাছগুলো শুকিয়ে গেছে। মাছ শুকিয়ে গেছে বলতে মাছের আঁশগুলো শুকিয়ে গেছে, একটু কাটতে অসুবিধা হচ্ছে। এখন হয়তো 11টা-12টা মতো বাজে, ঠিক টাইম খেয়াল আসছে না। এই এক্ষুনি নিচেই লাগলো মা, এসে দেখে মাছ পেপারের ভেতরে আছে, পেপারের ভেতরেই ছিল। তবে বাইরে থাকলে আরোই শুকিয়ে যেত আঁশগুলো। এখন কাটছে, তবে এখন তো রান্না হবে না, এখন কেটে কুটে ধুয়ে ফ্রিজে রেখে দেবে। সকালবেলায় মা রান্না করে রেখেছে, বড়ি দেবে বলে সময় হবে না হাতে। বড়ি দিতে কত সময় লাগবে, যেহেতু 10 কিলো ডালের বড়ি, বড়ি দেওয়ার পরে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য একেবারে ভোরবেলা রান্নাবান্না সেরে নিয়েছে।
আর এদিকে বাবা তো এটা জানতো না রান্না হয়ে গেছে সকালে। সকালে জানতো বলতে যেমন রান্না হয় ভেবেছে সকালে হয়তো খাওয়া হয়ে গেছে, দুপুরবেলা আবার রান্না হবে, সেই ভেবে দুপুরবেলা রান্নার জন্য একেবারে মাছ ধরে রেখে দিয়েছে। তবে কোনো অসুবিধা নেই, পুকুরে বারবার জাল ফেলতেও একটা অসুবিধা বলতে হাতে সব সময় হয়ে ওঠে না, কখনো বাড়ি থাকছে বা কখনো বাড়ি থাকছে না, এমনও হয়ে যায়। এই যে মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, তবে এ মাছ দুপুরবেলা রান্না হবে না, এখন ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখা হবে। সকালবেলা তো রান্না হয়েছিল, সকালবেলা খাওয়া হয়েছে, দুপুরবেলাও খাওয়া হবে, তবে রাত্রেবেলা আবার রান্না করতে হবে। যেহেতু সকালবেলা রান্না হয়েছে, রাত্রেবেলা না থাকলেও থাকতে পারি, কারণ সকালবেলা রান্না করে রাখলে রাত্রেবেলা এমনিতেও খাওয়া যায় না, ঠান্ডা হয়ে যায়। আর তাছাড়াও গরম পড়ছে হালকা হালকা, নষ্ট হয়ে গেলেও যেতে পারি, কারণ ভাত তো ফ্রিজে রাখা যায় না, আর ভাত আমি ফ্রিজে রাখিও না। তরকারিটা ফ্রিজে রাখা হয়, তবে তরকারি যদি বেশি থাকে ফ্রিজে রেখে দেবো, তবে ভাত বাইরে থাকবে। আর এখনও তো সেইভাবে গরম পড়েনি, আর গরম পড়লেও ভাত আমি ফ্রিজে রাখি না, অনেকে দেখেছি ফ্রিজে রাখে। তবে প্রথম থেকেই ভাত দুবেলা করেই রান্না করতাম আমি আগে, এখন মা রান্না করে। তবে এখন আমাদের বাড়িতে বেশিরভাগ টাইমটা 3 বেলা রান্না হয়, সকালবেলাও রান্না হয়, আবার দুপুরবেলা রান্না হয়, আবার রাত্রিবেলা রান্না হয়। খুব কম টাইম দুবেলা রান্না হয়, সকালবেলা আর দুপুরবেলা। তবে রাত্রেবেলা ভাত তরকারি দুটোই গরম করে নেওয়া হয়। রাতের বেলা যদি না রান্না করা হয়, এই যে স্নান করে সোজা চলে এলাম খাওয়ার কাছে। আজকে দুপুরে রান্না হয়েছে, দুপুরে রান্না বলতে ওই সকালে রান্না হয়েছিল কাঁটা কুলপি না হেলেঞ্চা শাক, আমার ঠিক নাম জানা নেই, একটু তিতু তিতু লাগে, একটু না বেশ ভালোই তিতু লাগে। ওই শাক প্রথমে মেখে খেলাম, একটু লবণ আর একটু তেল, অনেকে পেঁয়াজ খায় তবে আমি পেঁয়াজ দিইনি। আর এই যে তারপরে খেলাম শুক্তো দিয়ে, এখানে আছে কলা, আলু, মৌটি মাছ আর হেলেঞ্চা শাক, ওই যে শাকটা একটু তিতু তিতু লাগে ওই শাক দিয়েই শুক্তো করেছে। আর ওটাই এখন আমাদের বাড়িতে বেশিরভাগ হচ্ছে, আলু দিয়ে মাখা বলুন বা যাই বলুন না কেন, বা আলু দিয়ে ভাজাও বেশ ভালো লাগে খেতে। তারপরে খেলাম পালং শাক, শীষ পালং, এটা আমাদের বাড়ির বাগানের শাক, বেশ বড় বড় হয়েছে। আর পালং শাক খেতে বেশ ভালো লাগে কিন্তু, তবে একটু তেতো তেতো লাগে, এই সময়ের শাক তো। তবে এই শাকগুলো এখনও তেতো হয়নি, ডাঁটা হয়ে গেছে, খেতে বেশ ভালো হয়েছিল নিরামিষ। তবে একটু শাকে যদি চিংড়ি মাছ থাকতো মন্দ হতো না, বেশ ভালো লাগতো। তবে নিরামিষ খেতেও বেশ ভালো হয়েছে। আর আমি একটু ডাঁটা নিয়েছি, আমি বললাম আমাকে একটু বেছে বেছে ডাঁটা দাও, ডাঁটা খেতে আমার বেশ ভালো লাগে। বাগানে আরও মোটা মোটা ডাঁটা আছে, এর থেকে ভারী ভারী, তবে ওই যে পালং শাকের দানা করবে সেই জন্য আর তোলেনি। বাজারে পাওয়া যাচ্ছে, তবে বাজারের পালং শাক তেতো তেতো, খেতে একদম ভালো না। সেদিনকে বাজার থেকে এনেছিল 10 টাকা 1 তারি, তবে রান্না করেছিলাম তেমন একটা ভালো লাগেনি। এই যে তারপরে খেলাম কচুরমুখী দিয়ে চুনো মাছের টক, চুনো মাছ বলতে মৌরলা মাছ, আর তার সঙ্গে আছে পুঁটি মাছ। কি ভালো যে লেগেছিল খেতে। টক রান্না তেমন একটা জুত করে আমি রাঁধতে পারি না, তবে এই রান্নাটা আমার মা বেশ ভালোভাবে রান্না করতে পারে, আর খেতেও দুর্দান্ত হয়। এই যে টকের সঙ্গে কাঁচা লঙ্কা না খেলে কি হয়, আর এই কাঁচা লঙ্কাগুলো তেলে দেয়নি, যখন কচুরমুখী কষা করছিল তখন দিয়েছিল। আর আমার টকের তরকারি খেতে বেশ ভালো লাগে, কচুরমুখী দিয়ে মৌটি মাছ বলুন বা ঢ্যাঁড়স দিয়ে মৌটি মাছ বলুন। আর মায়ের হাতের তরকারি হলে তো আর কিছুই চাই না। এই যে খাওয়া দাওয়া করে একটু ওপরে আসলাম, সকালবেলা যে বড়ি দিয়েছিলাম এখন বেশ ভালোই শুকিয়ে গেছে, সকালবেলা বেঁধে দিয়েছিল, আর এখন দেখছি দুপুরবেলা লাগিয়ে দিয়েছে। আর গরমকালে রোদ তো, রোদ গায়ে পড়তেই না পড়তেই একদম বেশ ভালো ওপরটা শুকিয়ে গেছে। প্রথমে যখন বড়িটা দেয় সাদা ধুতি এইভাবেই ছিল, তারপরে মাঝখানে একবার টানায় বেঁধে দিয়ে গেছিলো, আবার এসে দেখছি নিচেই লাগিয়ে দিয়ে গেছে, আর বেশ ঝরঝরে হয়েছে কিন্তু। শব্দ হচ্ছে দেখুন, মানে একেবারেই শুকিয়ে গেছে, তবুও 3-4 রোদ লাগবে না, একদম শুকিয়ে গেছে। একটু লাল লাল হয়েছে কারণ ফেটানো হয়নি ভালো, ও ফেটিয়ে দিতে পারিনি। খাওয়া দাওয়া করেই উপরে আসলাম। আমাদের সঙ্গে ভাইয়ের মেয়ে উপরে এসছে, তবে ওর শরীরটা মোটেও ভালো না, এই জ্বর আসছে আবার এই সেরে যাচ্ছে। কালকে গায়ে জ্বর ছিল না একদম, তবে আজকের থেকে বেশ ভালোই জ্বর। আজকে এখন যাবে ডাক্তার কাছে। একদম শুকিয়ে গেছে। চলো মিক্সিতে দেওয়া না? ওইটা মিক্সি দেওয়া আছে। আর এটা হাতে? হ্যাঁ, হাতের গুলো শুকিয়ে গেছে, কিন্তু এগুলো এখনো লেগে আছে। ওই একটা দিন লাগবে সময়। ঠিক আছে চলো। এটা নদীর মাছ, এই চেনে মাছ এখানে খুব তাড়াতাড়ি পাওয়া যায় না এই মাছটা।
খুব সহজে মাছ পাওয়া যায় না, এইসব মাছ দাম প্রচুর এখানে। আমার ওইটা পড়ো না, একটা নতুন জুতো আসতে পার, ওটাই তুমি পরে পরে আছে। যেত। ছাই দরকার ছিল না, ছাই নিয়েছি আমি। ছাই এ তো নেও না এইখানে। নেবো ছাই নেবো না, ভালো নয় গিয়েছে। তুই নিয়ে রাখবি, আমি নিয়ে নেবো, তুই নিয়ে রাখবি। কই খেতে হবে ধরা হবে। ও সে আলু ছোলাটা নিয়েছো তো, মাছটা আলু ছোলা দিত। আটা আছে 5,000 টাকা কেজি। বাবা, এর থেকে বড়? সে অনেক বড়, সে একটা মাছে 2.5 কেজি হবে। এই যে 800 গ্রাম। কত নিয়েছে এটা? এটা 300 কত, 380 টাকা। ওই আটা দানি ছিল ওইটা, ও একদিন মদ খেয়ে দেখাচ্ছে, দেখো টাটকা মাছ একদম পুরো। মাছ দেখলি বলবে তো তোমার ভেটকি মাছ ভালো হতো না। চোখ দিকে রে ভেটকি মাছটা ভালো হতো। কিছু মাছ রেখে দেওয়া হয়েছে, আর এই যে এই কটা মাছ নেওয়া হয়েছে রান্নার জন্য, কচুরমুখী দিয়ে রান্না হবে।